তাহলে আমি এই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে কীভাবে পরিণত করব। তাহলে এখানে প্রথমে একটা বাই চিহ্ন টানবো, বাই চিহ্ন টানার পরে নিচে যেটা আছে আমরা সেটা বসিয়ে দেবো। নিচে দেখো হর যেটা ছিল হর ঠিক রেখে দিয়েছি। এবার কি করেছি দেখো, এটা ভাগফল, এই যে ভাগ, প্রথমে বাই চিহ্ন টানলাম, নিচে যেটা ছিল সেটা রেখে দিলাম, যে হর ছিল 8, ভাগফল কত এসছে, ভাগফল এসছে 6, 6টাকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে একটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করবে। তো চলো শুরু করা যাক সময় নষ্ট না করে। এখানে দেখো 3টি অঙ্ক দিয়েছি, 3টি সবই অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কেন? কারণ দেখো এই অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হর অপেক্ষায় বড় অথবা হর লব অপেক্ষায় ছোট, সেই সকল ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে জানি। তাহলে এখানে আমি 3টি অপ্রকৃত ভগ্নাংশ দিয়েছি। এই 3টি অপ্রকৃত ভগ্নাংশকে আমি কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। এর আগে আমি দুটো ভিডিও ছেড়েছি, একটা হচ্ছে ভাগের বেসিক কনসেপ্ট এবং হচ্ছে একটা ভগ্নাংশের বেসিক কনসেপ্ট। ওই দুটো ভিডিও যদি তোমরা দেখে আসো তাহলে এইগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথম অঙ্কটা করা যাক কিভাবে এই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। এখানে দেখো এই অপ্রকৃত ভগ্নাংশের লব কোনটা না, লব হচ্ছে 21, এইটা হচ্ছে লব। তাহলে হর কোনটা, হর হচ্ছে 4, লব বাই হর, এটা হচ্ছে ভাগের চিহ্ন। তাহলে আমি এই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে কীভাবে পরিণত করব। তাহলে এখানে আমাকে ভাগ জানতে হবে। প্রথমে কি করব, ভাগ করে নেবো। এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা প্রথমে ভাগ করে নেব। তাহলে এখানে ভাজক কোনটা, আমি বলেছি এটা করতে গেলে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে তোমাকে ভাগের একটু কনসেপ্ট থাকা দরকার। তাহলে এখানে ভাজক কোনটা, ভাজক দেখো এই হর হবে এখানে ভাজক, লব হবে এখানকার ভাজ্য। তাহলে এবার দেখো আমি 4-এর নামটা পড়ে এটাকে আমি প্রথমে ভাগ করে নেব। এখানে যদি আমি ভাগ করি কত আসবে, 4×5 = 20, 4×5 = 20, বিয়োগ করলে আসছে 1, বিয়োগ করলে আসছে 1। তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে এই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে তাহলে আমি এখানে কি পাবো দেখো, নিচে যেটা আছে প্রথমে একটা বাই চিহ্ন টানবো, বাই চিহ্ন টানার পরে নিচে যেটা আছে আমরা সেটা বসিয়ে দেবো। নিচে দেখো হর যেটা ছিল হর ঠিক রেখে দিয়েছি। এবার কি করেছি দেখো, এটা ভাগফল, এই যে ভাগফলটা এসছে এটা হচ্ছে ভাগফল। এই যে ভাগফলটা এলো, এই ভাগফলটা কি করব, এই পাশে পূর্ণ সংখ্যা হিসেবে লিখে দেব। এবং এই যে ভাগশেষটা এলো এটা ভাগশেষ, এই ভাগশেষটা আমরা লব হিসেবে উপরে লিখে দেব। দেখো অপ্রকৃত ভগ্নাংশ ছিল, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে ফেলেছি। মিশ্র ভগ্নাংশের সংজ্ঞা কি না, বলেছি যে ভগ্নাংশের একটা পূর্ণ সংখ্যা থাকবে, দেখো একটা পূর্ণ সংখ্যা আছে, এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। দেখো এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তো যে ভগ্নাংশের একটা পূর্ণ সংখ্যা ও একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এর উত্তর হবে এটা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো দ্বিতীয়টা করছি তাহলে বুঝে নাও ভালো করে। তাহলে এটা মুছে দিলাম। এখানে একই রকমভাবে এটাকে আমরা ভাগ করব। ভাগ করলে কি আসবে দেখো, ভাজ্য কত, ভাজ্য হচ্ছে 51, ভাজক কত, ভাজক 8, কারণ যেটা হর সেটা হবে ভাজক, যেটা লব সেটা হবে ভাজ্য। এবার 8-এর নামটা পড়বো, দেখবো কতবার যায়। তাহলে 5×8 = 40, 6×8 = 48, 6 দিলে 6×8 = 48, 6×8 = 48, এখান থেকে বিয়োগ করলে আসবে 3। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কত পাবো আমরা না, দেখো নিচে যেটা ছিল সে আগে প্রথমে বাই চিহ্ন টানলাম, নিচে যেটা ছিল সেটা রেখে দিলাম, যে হর ছিল 8, ভাগফল কত এসছে, ভাগফল এসছে 6, 6টাকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে রেখে দিলাম, এবং যে ভাগশেষটা এলো সেটাকে আমরা লব হিসেবে লিখে দিলাম। এটার উত্তর হবে এটা। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ ছিল মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পেরেছি। এবার দেখো এটাকে তাহলে কী করবে একই রকমভাবে। তাহলে এখানে এর ভাজক কত হবে না, ভাজক দেখো 7, এর ভাজ্য কত, ভাজ্য হচ্ছে 54। এবার 7-এর নামটা পড়বো, 7×7 = 49, 27 = 56, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 7×7 = 49 যদি করি, এখান থেকে ভাগ করলে বিয়োগ করলে কত আসবে না, বিয়োগ করলে আসবে 5। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কি করব না, আগে একটা বাই চিহ্ন টেনে নেবো,
নিচে যেটা ছিল সেটা রেখে দেব। এবার দেখো পূর্ণ সংখ্যা হিসেবে ভাগফলটা আসবে এবং যে ভাগশেষটা ছিল সেই ভাগশেষটা আমরা উপরে রেখে দিলাম। দেখো অপ্রকৃত ভগ্নাংশ ছিল, মিশ্র ভগ্নাংশে নিয়ে চলে এসেছি। আশা করি এই তিনটে যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা শিখিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি পুনরায় আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে অন্য বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ।